আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। রাজধানী ঢাকার এক ব্যস্ত ও কোলাহলপূর্ণ গলির ছোট্ট একটি ফ্ল্যাটে বসে প্রমাদ গুনছেন একজন। পকেটের টানাপোড়েন আর নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে যেন দীর্ঘ হচ্ছে তার দুশ্চিন্তার পাহাড়। বয়োবৃদ্ধ মায়ের ডায়াবেটিস আর আর্থ্রাইটিসের ওষুধ, বাবার হৃদরোগের নিয়মিত চিকিৎসাপত্র সব মিলিয়ে প্রতি মাসে তার গোছানো সংসারটির চাকা ঘুরতেই না বিশ্বাস হচ্ছে। এই নির্মম বাস্তবতার মাঝে হঠাৎ করেই দেশের ওষুধ বাজারে নেমে এসেছে এক নতুন শঙ্কার কালো ছায়া। গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারের এক আকস্মিক ও নাটকীয় সিদ্ধান্ত। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পুরনো এক নীতিতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে নীতি নির্ধারকরা, জানিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বাতিল করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তৈরি হওয়া অত্যাবশ্যকীয় ওষুধের আধুনিক তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি। আইনি জটিলতা ও যথাযথ প্রক্রিয়া না মানার অজুহাতে সরকার সোজা ফিরে গেছে ১৯৯৪ সালের পুরনো ও জরাগ্রস্ত নীতিতে। অথচ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ৩ দশক আগের সেই যুগের সঙ্গে বর্তমান চিকিৎসা বিজ্ঞান ও ওষুধের জগতের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। ১৯৯৪ সালের সেই পুরনো তালিকায় অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা ছিল মাত্র ১১৭টি, যা পরবর্তী সময় জনস্বার্থের কথা ভেবে বাড়িয়ে করা হয়েছিল প্রায় ৩০০টি। এত বড় একটা রদবদল সাধারণ মানুষের পকেটে যে মারাত্মক আঘাত হানবে তা নিয়ে এখন থেকেই চাউর হয়েছে নানা আশঙ্কা। একদিকে তালিকা থেকে বাদ পড়তে শুরু করেছে বহু জীবন রক্ষাকারী ও আধুনিক ওষুধ, অন্যদিকে ওষুধের বাজারের ওপর থেকে সরকারের নিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়ার ভয় রয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের দরিদ্রতম পরিবারগুলো তাদের আয়ের প্রায় ৩৫% খরচ করে স্বাস্থ্য খাতের পেছনে। অন্যদিকে চিকিৎসায় মোট খরচের প্রায় ৮০% বহন করতে হয় রোগীদের নিজেদের পকেট থেকে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক চরম উদ্বেগজনক চিত্র। এমন এক নাজুক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নতুন তালিকা তৈরির সময় জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া হয়নি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এবং ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের আইনি লড়াই আর রিট মামলার জালে আটকে গিয়েছিল সেই সময়কার পদক্ষেপ। তবে এই সাফাই মানতে নারাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডাক্তার মুশতাক হোসেনের মতো বিশিষ্ট জনেরা প্রশ্ন তুলছেন এই অদ্ভুত হঠকারিতা নিয়ে। তাদের মতে আগের নীতিতে ত্রুটি থাকলেই সম্পূর্ণ ৩ দশক পেছনে চলে যাওয়া কোনো ক্রমেই যুক্তিযুক্ত হতে পারে না। ১৯৮২ সালের ঐতিহাসিক ওষুধ নীতি এই দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে শক্ত ভিতের ওপর দাঁড় করালেও আজকের দিনে এসে বাণিজ্যের স্বার্থ মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় হয়ে উঠল কিনা সেই প্রশ্ন জোরালো হচ্ছে। চারদিকে যখন দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ দিশেহারা, তখন চিকিৎসা ব্যয় আরো আকাশচুম্বী হওয়ার এই ভ্রুকুটি এক গভীর অন্ধকারের ইশারা দিচ্ছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের খেসারত কাকে দিতে হবে সেই উত্তর সময়ের গর্ভে লুকিয়ে থাকলেও সাধারণ মানুষের দীর্ঘশ্বাস এখন চারপাশের বাতাসকে ভারী করে তুলছে।